পুরো এক বাটি খাবো। কে বানিয়েছে? শাশুড়ি মা। আপনার মেয়ে খাওয়ায় না, তুমি খাও। সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল উঠে আমার পুজো দেওয়া হয়ে গেছে। ভাত রান্না মানে শুধু ভাত করেছি, সেদ্ধ ভাত, পাপাই খেয়ে স্কুলে যাবে। তো আর দোকানের জন্য দেখো রেডি হয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। এই যে আমার এখানে পুজোও দেওয়া হয়ে গেছে। সারাদিন কি কি করে কোনো দিকে খেয়াল নেই, মানে ধীরে সুস্থে যে কাজ করতে হবে সেটার মধ্যে কোনো নেই। দোকানে যাবো বলে রেডি হয়ে বসে রয়েছি, আর বাইরের অবস্থাটা দেখো। আর বাইরে দেখো কি মুষলধারে বৃষ্টি নেমেছে, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু বলে রেডি হয়ে এই করছি। আর বৃষ্টির পর দেখো এই কি অবস্থা রাস্তাঘাটে। তো চলো আমি যাব এখন দোকানে, আর তাই দেখো দোকানের দিকেই চলে যাচ্ছে। দেখো এটা হচ্ছে দোকান থেকে ফিরে বাড়ি এসছি, আর আজকে না আমার গলাটা ভীষণ ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে তো একটু, তাই। তো চলো, ওই বাচ্চাগুলো দেখছিল আর বলছিল তুমি কি ছবি তুলছো গো। আর বাড়িতে আসা মাত্র এই কাজে লেগে পড়েছে। আমাদের গ্রাম থেকে একজন এসেছিল, সে হচ্ছে আমাদের গ্রাম থেকে নিয়ে এসে দিয়েছে, মানে আমার দেশের বাড়িতে গাছেরই, আমার শ্বশুর বাড়ির কথা বলছি, বাবার বাড়িতে না, ওখানে কোনোদিনও তোমাদের নিয়ে যাইনি। তো কোনো একদিন যাওয়ার সুযোগ হলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো ওখানে অনেক তাল গাছ আছে জানো তো। তো সেখান থেকে একজন দেশ থেকে এসেছে, ওর তোমাদের কাকুর বন্ধু, উনিই নিয়ে এসে দিয়েছে। তো আমি ওটাকে হচ্ছে বানাবো বলে ছাড়াতে শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে এখন যদি না ছাড়িয়ে রাখি, মেখে রাখলে না আগের থেকে জিনিসটা খুবই ভালো হয়। আর এই তাল গাছের খুব বড় বড় তাল হয় জানো তো। যখন আমরা ওখানে থাকতাম কত মানুষে নিয়ে যেত, আর এখন তো কেউ থাকে না। আর আমি একটা নিয়ে খাচ্ছিলাম জানো তো, আমরা ছোটোবেলায় না এই তাল ছাড়িয়ে খেতাম, তো সেই অভ্যাসটা থেকেই গেছে। এখন হয়তো অনেকেই দেখলে ছি ছি করবে, কিন্তু না, খেতে বেশ ভালো লাগে। এইটা খেয়েই বোঝা যায় তালটা মিষ্টি না তিতো। আর গাছের তাল ভীষণই মিষ্টি, তাল গাছেরই হয়, কিন্তু যেহেতু নিজেদের গাছের তাল জানো তো, দেশ থেকে নিয়ে এসছে, তো এই তালটার উপর একটা আলাদা ভালোবাসা। বাজার থেকে কেনা তাল তো আমরা খাই, কিন্তু এই যে নিজেদের গাছের তাল এইভাবে খাওয়ার, দেখো তোমাদের কাকু ভিডিও করেছিল, বললাম এটা কেন করলো, বলছে না ঠিক আছে তুমি যেইভাবে কাটছো ওইভাবেই সবাইকে দেখাই না। তো আমি তাই খাচ্ছিলাম, দেখলাম খুবই মিষ্টি। দেখো তালটাকে ছাড়ানোর পর এইভাবে একটুখানি জল দিয়ে মেখে নিতে হয়, না হলে একে ছাড়ানো যায় না, মানে হচ্ছে ওর তালের যে মাড়টা ওটা বের করা যায় না। তো আমার কাছে এরকম একটা ছাঁকনি ছিল, ওই ছাঁকনিতে আমি মেখে নিয়েছি, নিয়ে তালের একটু চুল চুল থাকে না, ওগুলো যখন তালের বড়া বানাবো গেলে মুখে ভীষণ রকম বাজে লাগে। আর দেখো কত মোটা করে বেরিয়েছে, আর কি গন্ধ ছেড়েছে, একটা মিষ্টি ভালো গন্ধ। অনেকেই সহ্য করতে পারে না তালের গন্ধ, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে গন্ধটা। আর দেখো আমি সব কিছু দিয়ে মেখে এখন থেকে রেখে দেবো, তারপরে পরে বানাবো। 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, যে যতটা সময় পারে ফ্রিজে মেখে রেখে দিলে তারপরে বানালে খুবই ভালো হয়, আর খুব নরম হয় খেতে। আর সেটা অবশ্য তোমরা দেখতেই পেয়েছো। আর ভাবলাম প্রথম দিন প্রথম নতুন ফল বানাচ্ছি বাড়ির, নতুন ফল না মানে হচ্ছে বছরের প্রথম, তো একটু পার্থর জন্যেও দিয়ে পাঠাবো, তার জন্যে আরও বেশি করে এখন মেখে রাখাটা। পরেও মাখতে পারতাম রাতে বানানোর জন্যে, কিন্তু এখনই মেখে নিলাম। এই এখন কদিন ধরে বানাবো কোনো ঠিক নেই, কারণ এতগুলো খাওয়ার বাড়িতে আমাদের কেউই নেই। তো হচ্ছে চলো, দোকান থেকে চলে এসে অনেক কিছু কাজ করেছি, সেটা তোমরা দেখতেই পাবেন। হচ্ছে বছরের নতুন ফল, নতুন জিনিস, আর কার জন্য বানিয়ে পাঠাবো সেটাও দেখবে। আর আজকে বেশি কিছু রান্না করব না, কারণ ওটা করতে হবে। তার জন্য হচ্ছে ওই কালকে দেখলে না ঘাটকোল পাতা ছিল, ওই ঘাটকোল পাতাগুলো বাটা করব, আর পেঁপে আলুর তরকারি করবো, ব্যাস এই হচ্ছে খাওয়া। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে হচ্ছে তোমাদের সঙ্গে আমি কোনো রান্না শেয়ার করিনি, কারণ আমার দোকান থেকে এসে, মানে পুজো দিয়ে দোকানে গিয়ে দোকান থেকে এসে দেখলে তোমরা যে আমি প্রথম আজকের বানাচ্ছি, তো পার্থকে দেবো না তাই কখনো হয়। তো চলো, ওর জন্য ওটা বানাবো বলেই আজকে আমি রান্নাটা শেয়ার করতে পারিনি। তো তাড়াহুড়ো করে কাজ করছিলাম, তারপরে এই তাল ছাড়তে ছুটতে একটু টাইমও লাগে, তো সেগুলো করে কমপ্লিট করে আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি রান্না শেষ করে এখন এসে আমি ওটা বানাবো। চলো দেখাই তোমাদের।
কি মাসি পার্থকে দেবে না? দেবো তো, পার্থর জন্যই তো এখন বানাচ্ছি। পার্থর জন্য এখন বানাচ্ছ? গরম থাকবে এতেও? গরম গরম এগুলো ভালো লাগে না, একটু ঠান্ডা বলেই ভালো লাগে। ও তাও তো ঠিক। গরম গরম ভাত তরকারি এগুলো ভালো লাগে, এইসব ভালো লাগে। এখন কেমন কি হয় সেটা তো পার্থ খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে। গরম করতে বসিয়ে দিয়েছি। এগুলো পার্থকে দেবে কেন? কেন দেবে ওকে? কেন দেবো না? দেবে কেন? দেবে কেন? তোমার মেয়ের সাথে ঝগড়া করে? সে করুক। সে করুক মানে এটা কি? আমি তো ঝগড়া করি না। তুমি ঝগড়া করো না মা, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তুমি বিশ্বাস করবে না? কেন? ঝগড়া তুমি যে মুখ বন্ধ করে রাখার লোক সেটা না, হয়তো কিছু দোষ গুণ সেটা হয়তো কম বেশি থাকতে পারে, কিন্তু যে ও ঝগড়া করেছে তুমি চুপ করে আমি চুপ করেই শুনেছি। আমি চুপ করে শুনি ও ঝগড়া করে আমার সাথে। তুমি কি জানো এটা? হ্যাঁ। এটা কেউ বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। দেশের দিকে আমরা বলি গুলগুলি। গুলগুলি। আগের দিন মানুষ ছেড়েছে বলছে না তাই গুলগুলি গুলগুলি গুলগুলি। এটা একটা প্রথম কোনো জিনিস বানাচ্ছে, সেটা দেব না? ও তো বাড়ির একজন। ও তো বাড়িতে কবে ডাকছো? সেটা তো বলেই দিয়েছে জামাই সেজেও আসবে। ও আচ্ছা। তার আগে হয়তো আসতে পারে, ওই যে কথাবার্তা চলে না, কবে বিয়ে হবে সম্বন্ধ ঠিক হবে, তখন হয়তো আসতে পারে। শুনে নিয়েছিস পার্থ তুই? আর এটা দেখছো, এটা হচ্ছে পার্থর জন্য পাঠাবো, তাই হচ্ছে একটা আলাদা করে টিফিন বক্সে আমি রেখে দিলাম। আর বাড়ির খাওয়ার জন্য তো আছেই। তো চলো পার্থর জন্য এটা পাঠিয়ে দিই, ও খেয়ে কী রিয়াকশান দেয় তোমরা সেটা সবাই দেখতে পাবে। তুই কি ফুলরি না? আমাদের দেশের দিকে এগুলোকে না গুলগুলি বলে ভাই। তালের বড়া। তালের বড়া। হ্যাঁ রাইট রাইট। কত এনেছো তালের বড়া? আগের দিন জিনিসটা ভালো হয়েছিল, ওই যে মাছের কাহিনী হয়েছিল। কিছু বলবে? বল বল, রিভিউ দে। কি শয়তান রে, এই কত নরম হয়েছে ভাই। তোর জন্য দিয়েছে পুরো এক বাটি খাবো। কে বানিয়েছে? শাশুড়ি মা। সব খাবি সব। আমার মা এত কষ্ট করে বানিয়েছে তোর জন্য, ঠিক আছে? কতগুলো ছিল? হ্যাঁ, তোমার শাশুড়ি মা তো বলছিলে, তোমার শাশুড়ি পাঠিয়েছে। নাও খাও, পুরো খাবি, পুরো টিফিন বক্সটা শেষ করবি তুই। আবার বিলিয়েছে? কেউ খায়নি। না না, ওই একজন খেয়েছে, তাও কপিস খেয়েছে। কত ছিল বলতো এখানে? আমি তো তোকে হেল্প করছি তাহলে। আমি 5টা খাচ্ছি, তুই একটা খাচ্ছি। কিছু বলতে চাস শাশুড়ি মাকে? খুব দারুণ খেতে হয়েছে, এরকম আরও ভালো ভালো খাবার আমাকে খাওয়াবে। আর আপনার মেয়ে খাওয়ায় না, তুমি খাওয়াতে দেখে তো মারছিস কেন? তো তোমরা চোখ মুখের ভাব দেখেই বুঝতে পারছো দুপুরের পর থেকে আমার খুবই শরীর খারাপ লাগছিল। সকালবেলা একটা ওষুধ খেয়ে কাজ করছিলাম, তাই শরীরটা ঠিক ছিল। তারপরে চলো আমি খেতে বসে গেছি, কারণ মামপুর খাওয়া হয়ে গেছে, পাপা স্কুলে গেছে, তোমাদের কাকু আসবে দেরি করে, আর আমার খিদেও পেয়েছে আর শরীরটাও ভালো লাগছে না, তাই ভাবলাম একটু শুয়ে রেস্ট নেব। দেখো চা করে নিয়ে চলে এসছে, কি হয়েছে জানি না।
এদিকে আমারও শরীরটা খুব খারাপ লাগছে দুপুরের পর থেকে, সেই সকাল থেকে এমনি পা হাত পা ব্যথা করছে। চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখলে তোমাদের কাকুকে, ওরও কিছু একটা হয়েছে, মন মেজাজ ভালো নেই, সেটা বুঝতে পারছি, বলছে না। তো চলো, যা যা করলাম সারাদিন তা তো তোমরা দেখতেই পেলে। আর এখন প্রায় রাত্রি 11টা বাজে। তো রাতের ডিনার সবারই কমপ্লিট হয়ে গেছে। পাপাই মাম্পু শুয়েও পড়েছে, তোমাদের কাকুও শুয়ে পড়েছে। আমি কিছুটা এডিট করছিলাম, তাই দেরি হয়ে গেল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। সবাইকে গুড নাইট।